যাই যখন ওই জমিদার ছিলেন, ওই জমিদারবাবু আবার ওনাদের ভেতরেই উনি আরও মানুষের সাথে ভালো ব্যবহার করে যে আমি ভুল হয়েছে ক্ষমা, যেরকম একটা ইয়ে করে যে আমরা অন্যায় করে গেলে একটা যে মানে ক্ষমা চাওয়াটা যেটা ইয়ে করি, ওরকম করে উনি মানুষগুলো আবার এক জায়গায় করেছে, যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমরা শুনে ইতিহাসে পড়েছি নীল বিদ্রোহ, সেপাই বিদ্রোহ। এবার সেপাই বিদ্রোহ প্রথম যে শহীদ হয়েছে তিনি হচ্ছে মঙ্গল পাণ্ডে, সবই তো আমরা শুনেছি। সিধু কানু এইসব ভাবে যে ছিল, ওদের কাছে রাইফেল ছিল, আমাদের কাছে তো রাইফেল ছিল না। আমার মতো চেয়ারা সব এসেছিল, এটা শোনা কথা সে স্যারদের মুখে, যে আমার মতো চেয়ারা এসছে, ওদের তো আমরা হাতে টিপেই মেরে ফেলতে পারতাম। তখন আমাদের খাটা শরীর একদম তার শরীর ছিল তখন মানুষের, কারণ আমরা ভয় পেয়েছি। ওদের কাছে গোলা বারুদ রাইফেল ছিল বলে আমরা ভয় পেয়ে গেছি। আমাদের হাতে ওগুলো ছিল না, আমাদের কাছে ছিল তখন ওই ভল্লা ফলা, তরল, তারপরে এই যে তীর ধনুক, এইগুলো ছিল আমাদের অস্ত্র। কিন্তু এই অস্ত্রতেই কিন্তু আমরা আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছি। এইটা রয়েছে আপনার বাংলাদেশের যশোর জেলার মধ্যে ছিল এইটা। এটা কিন্তু বাংলাদেশের যশোর জেলার মধ্যে ছিল এই নীলকুঠিটা। বর্তমানে যখন ইংরেজরা ওরকম ভাগ করে দিল, পাকিস্তান আলাদা হলো, বাংলাদেশ আলাদা হলো, তখন এইটা আমরা ইন্ডিয়ার মধ্যে চলে আসি। আমাদের এই জায়গাতে বর্ডার হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার দূরে। তার জন্য দেখবেন বাংলাদেশের বর্ডার যশোর। নেটওয়ার্ক দেখবেন মোবাইলের নেটওয়ার্কটা একদমই পায় না, শুধু এয়ারটেলটা যায় পায়, আর বাদ বাকিটা একটু পায় না। এর জন্যই নেটওয়ার্কটা স্লো করা, কারণ আমাদের যদি নেটওয়ার্কটা এখানে যদি ফুল পাই, বাংলাদেশ অব্দি ছড়িয়ে যাবে।